সুস্থতা থাকার রুটিন, সকাল থেকে রাত পর্যন্ত, সুস্বাস্থ্যের সংজ্ঞা ও সার্কাডিয়ান রিদম। সুস্থতা কেবল রোগমুক্ত থাকা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি হল সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণের একটি অবস্থা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে এই সুস্বাস্থ্য অর্জন ও বজায় রাখার মূল চাবিকাঠি হল আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি, সার্কাডিয়ান রিদমের সাথে সামঞ্জস্য রেখে দৈনন্দিন জীবনযাপন করা। এই রিদম আমাদের ঘুম, হরমোন নিঃসরণ, হজম এবং মেজাজ নিয়ন্ত্রণ করে। সারা দিন ধরে বিজ্ঞানভিত্তিক অভ্যাসগুলো পালনের মাধ্যমে আমরা এই রিদমকে অনুকূলে রাখতে পারি, যা দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করে। ভোর এবং সকালের সূচনা, সানরাইজ অ্যান্ড হাইড্রেশন, প্রাকৃতিক জাগরণ ও কর্টিসল নিয়ন্ত্রণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা: সকালে সুস্থ থাকার প্রথম ধাপ হল অ্যালার্মের কড়া শব্দে নয়, বরং প্রাকৃতিক আলোর সাথে ধীরে ধীরে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠার সময় আমাদের দেহে স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, যা শরীরকে দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে। দ্রুত বা জোর করে ঘুম ভাঙলে এই কর্টিসল নিঃসরণ প্রক্রিয়াটি বিঘ্নিত হতে পারে, যা দিনের শুরুতে মানসিক চাপ বাড়াতে পারে। তাই একটি স্নিগ্ধ ও আরামদায়ক পরিবেশে চোখ খোলা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রেশন এবং বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম। ঘুমের সময় আমাদের দেহ প্রায় 7 থেকে 8 ঘন্টা পানিশূন্য থাকে। ঘুম থেকে উঠেই 1 গ্লাস হালকা গরম জল পান করা জরুরি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: সকালে জল পান করলে দেহের বিপাক হার বৃদ্ধি পায়। জল শরীরে জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে নিষ্কাশনে সাহায্য করে। এটি রক্তের ঘনত্ব স্বাভাবিক রাখে, যার ফলে মস্তিষ্কে এবং অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন বহনকারী রক্তের প্রবাহ উন্নত হয়। অনেকে সকালে হালকা লেবুর জল পান করেন। লেবুতে থাকা ভিটামিন সি কেবল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না, এটি লিভারের এনজাইম কার্যকারিতাও বাড়াতে পারে। 10 মিনিটের সহজ স্ট্রেচিং বা যোগা। সকালে ভারী ব্যায়ামের চেয়ে হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম বেশি কার্যকর। বৈজ্ঞানিক ব্যাখ্যা: দীর্ঘ সময় ঘুমের পর পেশি ও সন্ধিগুলো শক্ত থাকে। হালকা স্ট্রেচিং বা যোগা করলে পেশিগুলোতে রক্তপ্রবাহ বাড়ে এবং সিনোভিয়াল ফ্লুইড নিঃসৃত হয়, যা সন্ধিগুলোর নমনীয়তা বাড়ায়। এর পাশাপাশি সকালে মৃদু শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করে, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে এবং মেজাজকে প্রফুল্ল করে। প্রাতরাশ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্বাস্থ্য, গাট হেলথ। প্রাতরাশের গুরুত্ব এবং গ্লুকোজ স্থিতিশীলতা। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হল প্রাতরাশ, ব্রেকফাস্ট। এটি কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: সকালের খাবার আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা, ব্লাড গ্লুকোজ লেভেল স্থিতিশীল করে। রাতের দীর্ঘ উপবাসের পর খাবার না খেলে মস্তিষ্ক দ্রুত শক্তি হারায়, যা মনোযোগের ঘাটতি ও খিটখিটে মেজাজের জন্ম দেয়। একটি স্বাস্থ্যকর প্রাতরাশ দেহের ইনসুলিন সংবেদনশীলতা, ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভারসাম্য। প্রাতরাশে অবশ্যই উচ্চ ফাইবারযুক্ত কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস, ব্রাউন ব্রেড, স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, বীজ এবং পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, দই থাকা জরুরি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: প্রোটিন হজম হতে বেশি সময় নেয়, যা পেট ভরা থাকার অনুভূতি দীর্ঘায়িত করে। স্যাটিটি এটি দিনের পরবর্তী সময়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমায়। ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে গ্লুকোজের আকস্মিক বৃদ্ধি রোধ করে। অন্ত্রের মাইক্রোবায়োম, গাট মাইক্রোবায়োম। দই, পনিরের মতো প্রোবায়োটিকযুক্ত খাবার সকালে গ্রহণ করা যেতে পারে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আমাদের অন্ত্রে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা সম্মিলিতভাবে মাইক্রোবায়োম নামে পরিচিত। এই মাইক্রোবায়োম হজমে সহায়তা করার পাশাপাশি সেরোটোনিন, সুখের হরমোন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে। সুস্থ অন্ত্র সুস্বাস্থ্যের ভিত্তি। মধ্যাহ্ন ও মানসিক মনোযোগ, মিড ডে অ্যান্ড ফোকাস। কাজের সময় বিরতি এবং মানসিক চাপ হ্রাস। কাজের মাঝে প্রতি 45 থেকে 60 মিনিটে 5 মিনিটের ছোট বিরতি নেওয়া আবশ্যক। বৈজ্ঞানিক ব্যাখ্যা: মানুষের মনোযোগের স্থিতিকাল সীমিত। একটানা কাজ করলে জ্ঞানীয় ক্লান্তি, কগনিটিভ ফ্যাটিক দেখা দেয়, যা ভুল হওয়ার সম্ভাবনা বাড়ায়। ছোট বিরতি মস্তিষ্কের কার্যকারিতা পুনরায় সক্রিয় করতে সাহায্য করে। এই সময় ডেস্ক থেকে একটু হাঁটলে কর্টিসল মাত্রা হ্রাস পায় এবং সৃজনশীলতা বাড়ে। সূর্যালোক গ্রহণ এবং ভিটামিন ডি। দিনের বেলা কাজের ফাঁকে 15 থেকে 20 মিনিট সূর্যালোক গ্রহণ করা উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা:
সূর্যালোকের সংস্পর্শে আমাদের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রাকৃতিক আলো মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ায়, যা দিনের বেলায় আমাদের আরও সজাগ ও ইতিবাচক রাখতে সাহায্য করে। পাওয়ার লাঞ্চ এবং শর্করা নিয়ন্ত্রণ। দুপুরের খাবারে প্রচুর পরিমাণে শাকসবজি, প্রোটিন এবং মাঝারি পরিমাণে জটিল শর্করা, ভাত, রুটি রাখা উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা: দুপুরের খাবারে অতিরিক্ত সরল শর্করা গ্রহণ করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায় এবং তারপর হঠাৎ কমে যায়, যা পোস্ট লাঞ্চ ক্র্যাশ বা তন্দ্রা এনে দেয়। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়াকে স্থির রেখে বিকেলবেলাতেও শক্তি ও মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। বিকেল এবং শারীরিক কার্যকলাপ, ব্যায়ামের উপযুক্ত সময়। ব্যায়ামের জন্য বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত সময়কে শারীরবৃত্তীয়ভাবে অনুকূল বলে মনে করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিকেলে দেহের মূল তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যার ফলে পেশিগুলো সবচেয়ে নমনীয় এবং শক্তি উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ হয়। এই সময়ে আঘাত লাগার ঝুঁকি কম থাকে এবং ব্যায়ামের কার্যকারিতা বাড়ে। নিয়মিত ব্যায়াম এন্ডরফিন এবং ডোপামিন নিঃসরণ করে, যা মানসিক চাপ ও উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে। শক্তি প্রশিক্ষণ এবং হাড়ের স্বাস্থ্য। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শক্তি প্রশিক্ষণ ওয়েট ট্রেনিং করা উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা: শক্তি প্রশিক্ষণ কেবল পেশি তৈরি করে না, এটি হাড়ের ওপর চাপ সৃষ্টি করে, অস্টিওব্লাস্ট কোষগুলোকে সক্রিয় করে, যা নতুন হাড় তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে। এটি অস্টিওপোরোসিস এবং বয়স সম্পর্কিত পেশির হ্রাস, সার্কোপেনিয়া প্রতিরোধে অপরিহার্য। সন্ধ্যা এবং ডিজিটাল ডিটক্স, ইভিনিং অ্যান্ড ডিজিটাল ডিটক্স। রাতের খাবারের সময় এবং উপাদান। সন্ধ্যা 7টা-8টার মধ্যে রাতের খাবার শেষ করা উচিত এবং সেটি হালকা হওয়া বাঞ্ছনীয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: রাতে দেরি করে খাবার খেলে হজম প্রক্রিয়া চলতে থাকে, যা দেহের বিশ্রাম প্রক্রিয়াকে ব্যাহত করে। রাতে এমন খাবার খাওয়া উচিত যাতে প্রাকৃতিক ট্রিপ্টোফ্যান থাকে, যেমন মুরগির মাংস, ডিম, ওটস। এটি মেলাটোনিন উৎপাদনের জন্য অপরিহার্য, যা ঘুমের হরমোন। ব্লু লাইট এবং মেলাটোনিন দমন। শোবার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন, ফোন, ট্যাবলেট দেখা বন্ধ করা উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা: ডিজিটাল ডিভাইস থেকে নির্গত ব্লু লাইট মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের নিঃসরণকে দমন করে। মেলাটোনিন হল ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন। ব্লু লাইট এড়িয়ে চললে সার্কাডিয়ান রিদম স্বাভাবিক থাকে এবং সহজে গভীর ঘুম আসে। এটি চোখের ওপর চাপ কমাতেও সাহায্য করে। রাত এবং ঘুমের বিজ্ঞান, নাইট অ্যান্ড স্লিপ। ঘুমের পরিবেশ ও স্বাস্থ্যবিধি, স্লিপ হাইজিন। ঘুমের কক্ষ ঠান্ডা, অন্ধকার এবং শান্ত হওয়া উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা: ঘুম শুরু হওয়ার জন্য দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা সামান্য কমে যাওয়া প্রয়োজন। ঠান্ডা পরিবেশ এই প্রক্রিয়াকে সাহায্য করে। সম্পূর্ণ অন্ধকার মেলাটোনিনের নিঃসরণ সর্বোচ্চ করে। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যক। ঘুমের চক্র এবং মস্তিষ্কের বিশ্রাম। ঘুমকে হালকা ঘুম, গভীর ঘুম এবং REM এই চক্রগুলোতে ভাগ করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা: গভীর ঘুম শরীরের টিস্যু মেরামত, রোগ প্রতিরোধ ক্ষমতা পুনর্গঠন এবং বৃদ্ধির হরমোন নিঃসরণের জন্য গুরুত্বপূর্ণ। REM স্লিপ হল সেই পর্যায় যেখানে স্বপ্ন দেখা হয় এবং মস্তিষ্কের স্মৃতি একত্রীকরণ, মেমোরি কনসলিডেশন ঘটে। পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, যা দীর্ঘমেয়াদী জ্ঞানীয় ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। রুটিনের ধারাবাহিকতা। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা সুস্থতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: ছুটির দিনেও রুটিনের ধারাবাহিকতা বজায় রাখলে সার্কাডিয়ান রিদম সুস্থিত থাকে, যা সামগ্রিক হরমোনাল ভারসাম্য এবং সুস্থতা নিশ্চিত করে। সারা দিন ধরে এই বৈজ্ঞানিক অভ্যাসগুলো অনুসরণ করা সুস্থ থাকার জন্য কোনো একদিনের প্রচেষ্টা নয়, বরং একটি ধারাবাহিক জীবনধারা। সকালের হাইড্রেশন থেকে শুরু করে রাতের ব্লু লাইট এড়িয়ে চলা, প্রতিটি ধাপই আমাদের শরীরের জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সমর্থন করে। আমাদের মনে রাখতে হবে, সুস্থতা একটি যাত্রা। এখানে ছোট ছোট ধারাবাহিক জয় শেষ পর্যন্ত দীর্ঘ এবং রোগমুক্ত জীবন এনে দেয়। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। First blood.
Help me! Help me! Double kill. First blood. Help me! Double kill. Double kill.